সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে রীতিনীতি পদ্ধতি। রীতিনীতি পদ্ধতি অর্থাৎ কোনো একটা কাজ করার জন্য যে নিয়ম বা যে রীতি বা যে পদ্ধতি অনুসরণ করা হয় সেটাকে আরবি পরিভাষায় বলা হয় সুন্নাহ। আমরা দেখছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরবে জন্মগ্রহণ করেছেন। স্বাভাবিকভাবেই তিনি আরবে জন্মগ্রহণ করার কারণে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ 40 বছর বয়স পর্যন্ত তিনি ওই সমাজে বসবাস করেছেন। ওই সমাজের মানুষ যা খেয়েছেন তিনিও তাই খেয়েছেন। ওই সমাজের মানুষ যে পোশাক পরেছেন তিনিও সেই পোশাক পরেছেন। ওই সমাজের মানুষ যেভাবে চলাফেরা করেছেন তিনিও সেভাবে চলাফেরা করেছেন, বিয়ে শাদী করেছেন, অন্যান্য আনুষ্ঠানিকতা তিনি পালন করেছেন। তো এখন কথা হচ্ছে ওই সমাজে তিনি যে অন্যরা যেরকম দাড়ি রাখতেন তিনিও সেভাবে দাড়ি রাখতেন, অন্যরা লম্বা কুর্তা পরতেন তিনিও লম্বা কুর্তা পরতেন। 40 বছর বয়স পর্যন্ত কিন্তু তিনি ওই সমাজের মানুষের মতোই করে চলাফেরা করতেন। তার নৈতিক চরিত্র অন্যদের থেকে উন্নত ছিল, কিন্তু তার লেবাস, তার খাদ্যাভ্যাস বা তার এইগুলো ওই সমাজের সাথেই মিল রেখে তিনি পালন করতেন। এখন কথা হচ্ছে তার দাড়ি ওঠার বয়স স্বাভাবিকভাবেই 18-র পরেই কিন্তু দাড়ি উঠে যায়। 18-র পরেই সবাই দাড়ি উঠে। তো 40 বছর বয়স, এর আগে রসুলের দাড়ি উঠেছেন, রসুল বিয়ে করেছেন, বাচ্চা হয়েছে। তাহলে এই দাড়ির প্রসঙ্গ ব্যাপারটা এমন হয় নাই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে রসুলকে বলেছেন আল্লাহ, বা রসুল এই সিদ্ধান্ত নিয়েছেন বা সাহাবীদেরকে বলেছেন যে এখন আমরা নবুয়ত পেয়েছি, তোমরা ইসলাম গ্রহণ করেছো, এখন তোমার দাড়ির অবস্থা চেঞ্জ করো, এখন তোমার পোশাক পাল্টাও, এখন তোমার খাবার পাল্টাও, খাবার এরকম করো। এই ধরনের কোনো কথা বলেন নাই। তারা ওই আরবে খুরমা খেজুর খেতেন, সবাই যারা কাফের মুশরিক ছিল তারাও খুরমা খেজুর খেতেন, রসুল সাহাবীরা তারাও খুরমা খেজুর খেতেন। এখানে কোনো খাওয়ার পার্থক্য হয়নি, শুধু খাদ্যাভ্যাসের ক্ষেত্রে যে মানে একটা সিস্টেম পরিমিত খাওয়ার জন্য বলেছেন। এখন কথা হচ্ছে রসুলের এই ব্যক্তিগত অভ্যাস অনাভ্যাসকে, এটা হচ্ছে রসুলের ব্যক্তিগত সুন্নাহ। কিন্তু আল্লাহ রসুলকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে, আল্লাহর তৌহিদকে, আল্লাহর দ্বীনকে পৃথিবীময় প্রতিষ্ঠা করা, অর্থাৎ নবুয়তের পর থেকে রসুল যে সংগ্রাম করে গাছের লতা পাতা খেয়ে আল্লাহর তৌহিদ, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন, সেটা করতে গিয়ে রসুল তার ব্যক্তিগত অভ্যাস অনভ্যাসকে মানে সবাইকে অনুসরণ করতে নির্দেশ দেননি, পালন করতে নির্দেশ দেননি। যারা পালন করবে ওকে ভালো, উত্তম। কেউ যদি দাড়ি রাখে ভালো, আলহামদুলিল্লাহ, দাড়ি হচ্ছে পুরুষত্বের প্রতীক, দাড়ি রাখলো আলহামদুলিল্লাহ, ভালো, কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু যারা দাড়ি রাখবে না, তার মানে তাকে এই কথা বলা যাবে না যে তুমি দাড়ি রাখো না মানে তুমি ইসলাম থেকে আউট, তুমি মুসলমান না, তুমি ইসলামের কথা বলতে পারবা না। এই ধরনের কথা অযৌক্তিক, অনর্থক। এবং আমরা মনে করছি যে আজকে এই অনর্থক কর্মকাণ্ডের কারণে আজকে এই মুসলিম জাতির মধ্যে হাজার হাজার বিভক্তি সৃষ্টি হয়েছে। এজন্য আমাদের আহ্বান থাকবে এই ধরনের তুচ্ছ বিষয়গুলো নিয়ে বা ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমরা তর্ক বাহাসে লিপ্ত না হয়ে আল্লাহর তৌহিদের উপরে আমরা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করি। তাহলে আজকে আমরা বাঁচবো। নয়তো আমাদের এই দাড়ি টুপি পাঞ্জাবি আজকে এই বোমা হামলা থেকে, পারমাণবিক হামলা থেকে, আমাদেরকে হত্যা করা থেকে যেরকম অন্যান্য দেশে বাঁচাতে পারে নাই, আমাদের দেশকেও আমরা বাঁচাতে পারবো না।